শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের 2025-26 সাংগঠনিক সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের চলমান ষান্মাসিক অধিবেশনে সর্বমোট 6টি প্রস্তাব গৃহীত হয়। আজকের এই অধিবেশনের এ পর্যায়ে 5 নং প্রস্তাব পেশ করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান। প্রস্তাবিত বিষয় হচ্ছে দেশে জ্বালানি সংকট ও জনদুর্ভোগ প্রসঙ্গ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের 2025-26 সেশনের ষান্মাসিক অধিবেশনের গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে দেশের বর্তমান জ্বালানি সংকট এবং এর ফলে জনসৃষ্ট দুর্ভোগ একটি বহুমাত্রিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও গৃহস্থালী প্রায় সব ক্ষেত্রে জ্বালানির প্রয়োজন হয়। আমদানি নির্ভরতা, ডলার সংকট, বিশ্ববাজারের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে এই সংকট তৈরি হয়েছে। এটি জনজীবনের স্থবিরতা ও মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দেশের জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল সংকটের মধ্যে দেশের লোডশেডিং বেড়ে জনজীবনের নতুন ভোগান্তি তৈরি হয়েছে। তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়লেও জ্বালানির ঘাটতি সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না, যা অর্থনৈতিক সংকট এবং শিক্ষার্থীদের পড়ালেখা সরাসরি বাধাগ্রস্ত করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গ্যাস ও কয়লা সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় 29,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে তা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। বেসরকারি তেলভিত্তিক কেন্দ্রগুলো জ্বালানির মজুদ কমে এসেছে। পরিবহন খরচ ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের অভাবে কলকারখানা উৎপাদন কমছে, যা দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেচ পাম্পগুলো ঠিকমতো চালানো না পারায় কৃষকরা চাষাবাদ নিয়ে বিপাকে পড়ছেন। বিদ্যুৎ খাতে বকেয়া, ভর্তুকি ঘাটতি এবং জ্বালানির আমদানি অনিশ্চয়তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ের জন্য অফিস সময় পরিবর্তন সহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার দেশে জ্বালানি সরবরাহের কোনো ঘাটতি নেই দাবি করছে, অথচ তেলের জন্য পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকায় এমন নিত্যদিনের চিত্র। কেউ কেউ বলছেন একাধিক পাম্পে ঘুরেও তারা তেল পাননি। জ্বালানি এই সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ষান্মাসিক অধিবেশনে মনে করছে যে দেশের জ্বালানি সংকট ও জনজীবন দুর্ভোগ এমন সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণ কার্যকর পদক্ষেপ না নেওয়ার সময়ের অপরিহার্য দাবি। কারণ জ্বালানি সংকট তীব্র হলে নানামুখী সংকটে পড়বে আমাদের এই জন্মভূমি। এমতাবস্থায় এই সংকট নিরসনে ইসলামী ছাত্র মজলিস নিম্নোক্ত সুপারিশগুলো প্রদান করছে। 1. দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 2. বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি অপচয় রোধে কঠোর মনিটরিং ও জবাবদিহিতার প্রতিষ্ঠা করতে হবে। 3. দেশীয় গ্যাস ক্ষেত্র ও প্রাকৃতিক সম্পদের যথাযথ অনুসন্ধান ও উত্তোলনের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। 4. সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে রাষ্ট্রীয় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। 5. আন্তর্জাতিক বাজারে উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল জ্বালানির নীতি প্রণয়ন করতে হবে।